হ্যালো ফ্রেন্ডস, তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভিভোর একটা আপকামিং স্মার্টফোন সম্বন্ধে। এবার দেখুন, আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেল অনেকদিন ধরে ফলো করেন তো আপনি দেখবেন যে আমি অপো ভিভোর ওপর অত বেশি ভিডিও পাবলিশ করি না, কেননা এই স্মার্টফোন হতে পারে ভালো কিন্তু অতটা কনজিউমার ফ্রেন্ডলি হয় না। মানে সেম প্রাইসে আমরা বাকি কোম্পানির কাছ থেকে যেরকম স্মার্টফোন পাই, অপো ভিভোর এক্স্যাক্টলি সেম স্পেসিফিকেশন নিয়ে স্মার্টফোন একটু বেশিতে লঞ্চ হয়। কিন্তু বলা হচ্ছে যে এই যে ভিভোর তরফ থেকে ভিভো S10 5G বলে স্মার্টফোনটা আসছে, এটা স্পেসিফিকেশন তো খুবই দারুণ হবে, তার সঙ্গে অ্যাগ্রেসিভ প্রাইস পয়েন্টের লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা আলোচনা করব এই যে ভিভো S10 5G স্মার্টফোনটা আসছে, কি দামে লঞ্চ হবে, কি স্পেসিফিকেশনে লঞ্চ হবে, আর কবে বাংলাদেশ আর ইন্ডিয়াতে লঞ্চ হবে, এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলো শুরু করা যায় ভিডিওটা কোনো সমস্যা না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো প্রথম আমরা আলোচনা করবো এটা ডিজাইন সম্বন্ধে। এবার দেখুন, আগের বছর যে ভিভো S9 লঞ্চ হয়েছিল তার যেরকম ডিজাইন ছিল এক্স্যাক্টলি সেরকম ডিজাইন আপনি এই ভিভো S10ও দেখতে পাবেন। মানে ডিজাইনের দিক থেকে কোনো ধরনের ইমপ্রুভমেন্ট থাকবে না। এর থিকনেস আর ওয়েটটা সম্বন্ধে বলার আগে আপনাকে একটা জিনিস বলে দিই, যেমন রিসেন্টলি Mi 11 লাইট ইন্ডিয়াতে লঞ্চ হয়েছে, যেটা ইন্ডিয়ার সবচেয়ে হালকার সবচেয়ে পাতলা স্মার্টফোন। এক্স্যাক্টলি সেম ক্যাটাগরি স্মার্টফোন এই ভিভো S10ও হতে চলেছে, কেননা এই স্মার্টফোনটার থিকনেস হলো 7.8 মিলিমিটার আর এর ওয়েট হলো 178 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.44 ইঞ্চ ফুল এইচডি প্লাস সুপার অ্যামোলেড ডিসপ্লে। এই যে স্ক্রিনের রিফ্রেশ রেট হয় 90 হার্জ অথবা 120 হার্জ হবে, আর তার সঙ্গে কোনো গোরিলা গ্লাসের প্রোটেকশন থাকবে কি থাকবে না সেটা সম্বন্ধে এখনও পর্যন্ত কোনো কনফার্ম ইনফরমেশন পাওয়া যায়নি। প্রসেসরের দিক থেকে আপনি পাবেন Dimensity 1100 প্রসেসর। আপনাদের মধ্যে যাদের যাদের সন্দেহ হচ্ছে যে এই যে Dimensity 1100 এটা 1200 তুলনা কতটা পাওয়ারফুল অথবা কতটা লো, আপনাকে এটাই বলে দিই, সিপিইউ পাওয়ারের দিক থেকে দুটো এক্স্যাক্টলি সেম, জাস্ট জিপিইউ মানে গ্রাফিক্স কার্ডের যে পাওয়ার সেটা জাস্ট 100 মেগাহার্জ কমিয়ে দেওয়া হয়েছে এই Dimensity 1100 প্রসেসরে। না হলে Dimensity 1100 আর Dimensity 1200 মধ্যে কোনো ডিফারেন্স নেই। আর এই যে Dimensity 1100 প্রসেসর এটা প্রাইসেও 1200 চেয়ে অনেকটা কম। তো ওই জন্য যে কোম্পানির প্রসেসরটা ইউজ করবে তারা অলমোস্ট Dimensity 1200 মধ্যে পারফরমেন্স দিতে পারবে, কিন্তু আরও কম প্রাইসে দিতে পারবে। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে দুটো ভেরিয়েন্টে লঞ্চ হবে, 8/128GB আর 12/128GB। কিন্তু এতে আপনি ভার্চুয়াল র্যামের ফিচার পাবেন, মানে হলো আপনার ইন্টারনাল স্টোরেজের কিছুটা অংশকে র্যাম হিসেবে ব্যবহার করা হবে, সেটা হবে 4GB ভার্চুয়াল র্যাম। তার মানে আপনি এটা যদি 8GB 128GB ভেরিয়েন্ট নেন, তাহলে এর সঙ্গে আপনি 4GB এক্সট্রা ভার্চুয়াল র্যাম পাবেন। মানে আপনি 8GB স্মার্টফোন কিনে 12GBর মতো এক্সপিরিয়েন্স পাবেন। আর যখন আপনি এর 12GB 128GB ভেরিয়েন্টটা নেবেন, তাতে আপনি 16GB র্যামের এক্সপিরিয়েন্স পাবেন। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর মেমোরি কোয়ালিটিটা হবে UFS 3.1। আর এটা তো আপনি অবশ্যই জানেন, কেননা এটা Dimensity 1100 প্রসেসর আর এতে কোনো ধরনের LPDDR5 কোয়ালিটির র্যামের সাপোর্ট হয় না। তো ওই জন্যই আপনি একটু পুরনো জেনারেশনের LPDDR4X র্যামের সাপোর্ট পাবেন। আর এই প্রাইস রেঞ্জের বাকি সব স্মার্টফোনের মতো এতে আপনি কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ক্যামেরার দিক থেকে এতে আপনি পাবেন 108, 8 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, আর ফ্রন্টে পাবেন 44 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি এতে পাবেন 4400 mAh ব্যাটারি, তার সঙ্গে 44 ওয়াটের ফাস্ট চার্জ। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এর কিছু বাকি ফিচার হলো যে এতে আপনি NFC সাপোর্ট পাবেন, কোনো 3.5mm জ্যাকের ফিচার পাবেন না, আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা হবে আন্ডার ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার। তো এবার সবচেয়ে মেন জিনিস, এর প্রাইস কত হবে আর কবে লঞ্চ হবে। প্রথম আমরা লঞ্চ ডেটটা বলে দিই। এই স্মার্টফোনটা জুলাই মাসের সেকেন্ড সপ্তাহের আশেপাশে চায়নাতে লঞ্চ হবে, আর চায়নায় লঞ্চ হওয়ার 1.5 মাসের মধ্যেই এটা ইন্ডিয়া আর ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চ হয়ে যায়। তো এই জন্য বলা হচ্ছে যে এই স্মার্টফোনটা ইন্ডিয়ার বাংলাদেশে লঞ্চ হবে আগস্ট মাস শেষ হওয়ার আগে। তো এবার এটার প্রাইস, এবার দেখুন Dimensity 1200 বেশ কিছু স্মার্টফোন 25 থেকে 30 হাজার টাকার মধ্যে অলরেডি অ্যাভেলেবেল আছে, যেমন realme X7 Max 27,000-এ অ্যাভেলেবেল আছে। তারপর এক মাসের মধ্যে যে Redmi K40 গেমিং এডিশন, তারপর OnePlus Nord 2 দুটো স্মার্টফোনই 25 থেকে 30 হাজার টাকার মধ্যেই লঞ্চ হবে। তো ওই জন্য এই যে Dimensity 1100 স্মার্টফোন এটা বলেছে যে ইন্ডিয়ায় লঞ্চ হবে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে। এর 8GB 128GB ভেরিয়েন্টের জন্য, আর এর যে 12/128GB ভেরিয়েন্ট সেটার প্রাইস 30 হাজারের একটু বেশিতেই লঞ্চ হবে। তো এবার সব ভিডিওর মতো এই ভিডিও লাস্টে আমি আমার নিজের ওপিনিয়ন দেবো যে এই যে ভিভো S10 5Gটা আসছে এটার কি আপনার নেওয়া উচিত না নেওয়া উচিত নয়। এবার দেখুন, এই যে স্মার্টফোনটা 25 থেকে 30 হাজার টাকার মধ্যে অ্যাভেলেবেল হচ্ছে, এই প্রাইস রেঞ্জে কম্পিট করার মতো আর কোনো ভালো স্মার্টফোনই নেই realme X7 Max ছাড়া। realme X7 Maxে আপনি একটু বেটার প্রসেসর পাবেন, একটু বেটার কোয়ালিটির ডিসপ্লে পাবেন, আবার বেটার কোয়ালিটির রিফ্রেশ রেটও পাবেন, কিন্তু ওর যে ক্যামেরা সেটা পাবেন 64 মেগাপিক্সেলের ক্যামেরা। আর এটা তো আপনি অবশ্যই জানেন
অপো ভিভো যেরকমই স্মার্টফোন লঞ্চ করুক না কেন, ব্যাক ক্যামেরার ফ্রন্ট ক্যামেরাটা দারুণভাবে অপটিমাইজ করে, আর স্পেশালি ফ্রন্ট ক্যামেরা তো একটা আনবিটেবল থাকে। আর এটাও দেখতে পাচ্ছেন 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা সেটআপের সঙ্গে 44 মেগাপিক্সেল আপনি ফ্রন্ট ক্যামেরা পাচ্ছেন। তো ওই জন্য আমি আপনাকে এটাই বলবো, আপনার যদি বাজেট থাকে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, একটা এমন স্মার্টফোন নেওয়া যেটার পারফরমেন্স অলমোস্ট রিয়েলমি X7 ম্যাক্সের মতো, কিন্তু ক্যামেরার কোয়ালিটি এই প্রাইস রেঞ্জের সবচেয়ে ভালো, তাহলে আপনার অবশ্যইভাবে ভিভো S10 5G স্মার্টফোনের জন্য ওয়েট করা উচিত, কেননা এই প্রাইস রেঞ্জে ক্যামেরার দিক থেকে এটা টোটালি আনবিটেবল হবে। তো এবার আপনি যে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন যে আপনার যদি বাজেট থাকে 25 থেকে 30 হাজার টাকার মধ্যে, তাহলে আপনি কি ভিভো S10 5G স্মার্টফোনটা চুজ করতে চান, নাকি এই প্রাইস রেঞ্জে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন চুজ করতে চান? এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আমাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকাল এরকম একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।